হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম মনিকা ফ্রম মনিকাস বেকারি। আজ আমি তোমাদের সাথে একটি রেড ভেলভেট কেক ডেকোরেশন নিয়ে চলে এসেছি শেয়ার করব বলে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো দেখে নিই কীভাবে আমি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই। ফার্স্ট অফ অল আজকে আমি দেখাচ্ছি স্পঞ্জটা কীভাবে আমি বেক করব। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার করা হয়ে গেছে বেকড স্পঞ্জটা, রেড ভেলভেট স্পঞ্জ। অ্যান্ড থ্যাংক ইউ বন্ধুরা আমার এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার ছোট ছোট শর্ট ভিডিও ক্লিপগুলোতে অনেক রেসপন্স পাচ্ছি তোমাদের থেকে। তো সবাই সাথে থেকো, এইভাবেই পাশে থেকো, এটাই বলার। অ্যান্ড বন্ধুরা আমার পেজটা যদি ভালো লেগে থাকে আমার প্রত্যেকটা ভিডিও, তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমি দেখে নিই কীভাবে করছি, সবটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। আমি ফার্স্ট অফ অল আমি লেয়ার কেটে নিলাম, স্পঞ্জটা 3টে লেয়ারে ভাগ করে নিলাম। 3টে পার্টে ভাগ করে নিয়ে আমি এবার স্পঞ্জটাকে আমি করব, ক্রিম কোটিং করব। তো কীভাবে করছি তো দেখো, তোমরা সবাই সাথে থেকো এন্ড পর্যন্ত ভিডিওটার। তো এবার আমি এটাকে সুগার সিরাপ দিয়ে আমি শো করে নিচ্ছি স্পঞ্জটাকে, ফার্স্ট লেয়ারটাকে। দেন আমি ক্রিম দিচ্ছি। আমি টোপোরাইডের ক্রিম ইউজ করি, এর আগেও আমি ভিডিওতে বলেছি, প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি আমি টোপোরাইডের ক্রিম ইউজ করি অল টাইম। তো এবার আমি ওর মধ্যে একটু হোয়াইট চকলেট গানাচ যেটা, তো সেটা আমি দিয়ে আমি মিক্স আপ করে, ক্রিমের সাথে মিক্স আপ করে আমি ব্লেন্ড করে দিচ্ছি, মানে স্প্রেড করে দিচ্ছি, ভালো করে স্প্রেড করে দিচ্ছি। দেন আমি সেকেন্ড লেয়ারে চলে যাব। সেকেন্ড লেয়ার আমি বসিয়ে ফেলবো। বন্ধুরা ভালো করে স্প্রেড করলে কি হয়, তো চারিদিকটা ভালো করে ক্রিমটা বসে গেলে ভালো হয়, দেখতেও ভালো লাগে, খেতে তো আরও ভালো লাগে, সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। তো বন্ধুরা আমি ভালো করে ফিনিশিং দিয়ে কাজ করার চেষ্টা করি সবসময়, নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে। তো নেক্সট আমি হোয়াইট চকলেট গানার যেটা, সেটা আমি উপর দিয়ে দিলাম ক্রিমের ওপরে, দিয়ে ওটা স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে দিলাম ভালো করে। দেন আমি এক্সট্রা টেস্টি হওয়ার জন্য আমি এবার একটু হোয়াইট চকো চিপস একটু দিয়ে দেবো ওপর দিয়ে, দিলে ওটা আরও টেস্টি খেতে হয়। তো দিয়ে দিচ্ছি আমি হোয়াইট চকো চিপস, দিয়ে আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে ফেলবো। তো যে আমার বন্ধু মানে নিচ্ছে, তো সে চিজ ক্রিমটা পছন্দ করে না, তো আমি ওটাকে অ্যাভয়েড করে আমি এটা এমনি মানে চেষ্টা করেছি যাতে ওর ভালো লাগে। তো ওর খুবই ভালো লেগেছে কেকটা খেয়ে, তো ও নেক্সট টাইম আবার অর্ডার করবে বলেছে। তো এবার আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে আমি ক্রিম কোটিং করছি, সাইডটা কভার করছি, দেন আমি উপরে করব। দিয়ে এবার আমি ভালো করে স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে দেওয়ার পরে আমি এবার উপরের ক্রিম দিয়ে অংশটা কভার করছি, ক্রিমটা কভার করছি। তো বন্ধুরা এখানে আমার মাঝখানে যে একটা থার্ড লেয়ার যেটা, সেটা আমার স্কিপ করে গেছি, কারণ ভিডিওটা আমার কমপ্লিটলি আসেনি, কারণ জন্য দিতে পারিনি, সরি এক্সট্রিমলি বন্ধুরা। এবার আমি ভালো করে এটাকে ক্রিমটা চারিদিকে আমি স্প্রেড করে কভার করে নিচ্ছি। এটাকে বলে আইসিং। হ্যাঁ, এটাকে আইসিং মাস্ট। আইসিংটা ভালো করে 1.5 থেকে 2 ঘন্টা, আধ ঘন্টাও করা যায়, তো করলে ভালো হয় বেশি টাইম দিলে। তো ওটাকে ফ্রিজ করে রেখে দেন ডেকোরেশনে চলে যাব। তো আমার যেহেতু টাইম কম, তো আমি একবারে ডেকোরেশনেই চলে আসলাম বন্ধুরা। তো আমি রেড ভেলভেটের যে স্পঞ্জটা করেছিলাম, তো সেই স্পঞ্জটা দিয়েই আমি ওপরের রেড ভেলভেট যেটাকে বলে টাচ, তো সেটা আমি করেছি। ওপর দিয়ে ওই স্পঞ্জটি গুঁড়ো গুঁড়ো করে তো কেকের ওপরে দিয়ে দিয়েছি। সাইড থেকেও আমি কভার করেছি, মাঝখানে একটু সাদা সাদা অংশ রেখেছি দেখতে ভালো লাগার জন্য। দেন এবার সিম্পল আমি জাস্ট একটা রোজ প্যাটেলের নজেল দিয়ে রোজ একটা করে জাস্ট বসিয়ে দিলাম। আমার রেডি কেক, রেড ভেলভেট কেক রেডি, অলমোস্ট রেডি। আর একটু
সুগার স্প্রে আমি একটু